আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মরণকে স্মরণ। মরণকে স্মরণ করা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন তার আংশিক কিছু কথা আজকের জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই ও বোন, আসলে আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে বসবাস করছি, এখন পর্যন্ত বেঁচে আছি, এটা একদম স্বাভাবিক আমাদের কাছে। কিন্তু থাকতে থাকতেই এই সুন্দর পৃথিবী ছেড়ে এক সময় আপনি আমি, যখন আমাদের প্রতিপালকের ডাক আসবে তখনই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। চলে যেতে হবে স্বামী সংসার, স্ত্রী সন্তান, আহাল পরিবারকে রেখে। চলে যেতে হবে গ্রামের মানুষ, শহরের মানুষ, কিছু ভালোবাসার মানুষ, অনেক প্রিয় মানুষকে ছেড়ে আমাদের মহান প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। যেতে হবে, এটাই চূড়ান্ত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে স্মরণ করার জন্য কুরআনুল কারিমে অসংখ্য জায়গাতে তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ, যিনি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি পরাক্রমশালী, তিনি পরম দয়াময়। তাহলে সূরা মুলকের এই 2 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন দান করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে পরীক্ষা করার জন্য, নারী পুরুষকে পরীক্ষা করার জন্য, জিন জাতিকে পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম আমল করে আল্লাহর কাছে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আগে মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপরে জীবনের কথা বলেছেন। তার মানে জীবিত করা হলো, জীবন দান করা হলো। তো ওই জীবন যদি ছিনিয়ে নিতে কেউ না পারেন তাহলে তিনি তো আর প্রতিপালক হতে পারেন না, তাই না? এ কারণে মৃত্যুর কথা অত্র আয়াতে আগে বলা হয়েছে। একটা ইঞ্জিন তৈরি করা হলো, তো ওই ইঞ্জিনিয়ার যদি না জানে যে ইঞ্জিনটা স্টার্ট হলো, চালু হলো, কিন্তু এই ইঞ্জিন যদি অফ করার কোনো কলা কৌশল না থাকে, মেকানিজম যদি না থাকে, তাহলে ওই ইঞ্জিন কোনো কাজে আসবে? কাজে আসবে না। তো এই আয়াতের শিক্ষাটা বাস্তবমুখী এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরণকে সৃষ্টি করেছেন, মৃত্যু আমাদের অবশ্যই হবে, এবং আমাদের হায়াত আছে যেটা আমরা প্রমাণিত, বেঁচে আছি প্রমাণিত, মৃত্যু হবে, এটাই চূড়ান্ত। সূরা মুলকের 2 নম্বর আয়াত। তো অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে স্মরণ করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে কাছের মানুষ, সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় মানুষ, যাকে তিনি নাবিকুলের সম্রাট, নবিকুল শিরোমণি, যাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীবাসীর জন্য একজন উপদেশকারী। সেই মানুষটি অর্থাৎ আমাদের নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মৃত্যুর স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যু সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মাননীয় নবী, হে মহাসম্মানিত নবী, নিশ্চয়ই আপনি এটা মনে রাখুন, আপনার মরণ হবে এবং যারা আপনার বিরোধিতা করে তাদেরও মরণ হবে। তার মানে পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ, সকল নবীদের সেরা নবী, যার ইমামতিতে বাইতুল মুকাদ্দাস মসজিদে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইমামতিতে পৃথিবীতে যত নবী রাসূল, সেই আদম নবী থেকে শুরু করে নিয়ে শেষ নবী ঈসা আলাইহিস সালাম, মানে সর্বশেষ তিনি তো এসেছিলেন, আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই ঈসা নবী পর্যন্ত সকল নবীর জামাতে ইমামতি করেছিলেন যেই নবী, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকেও মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। তাহলে একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের যদি মরণ হয়, তাহলে আমরা কি চিরস্থায়ী হব? আমরা কি বেঁচে থাকবো? কখনো নয়, প্রশ্নই আসে না, মরতে আমাদেরকে হবেই। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ জিবরিলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন, করার পরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি শুনুন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। আপনি এই পৃথিবীতে যত দিন ইচ্ছা, যত বছর ইচ্ছা, যত যুগ ইচ্ছা জীবন যাপন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা নিশ্চিত মনে রাখবেন যে আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়া আহবিব মান আহবাবতা ফামা ফারিকুহু। আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করেন, কোনো সমস্যা নেই, যাকে ভালো লাগে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কোনো সমস্যা নেই পৃথিবীতে, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে সেই বন্ধুর মায়া ত্যাগ করে এক সময় না এক সময় আপনাকে ওই বন্ধুকে ছেড়ে চলে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম থামলেন না, আরেকটা বললেন, ওয়া'মাল মা শি'তা ফা ইন্নাকা মাযিউন বিহি। আপনি পৃথিবীতে যেভাবে ইচ্ছা সেভাবে আমল করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে দুনিয়ার কৃতকর্ম, দুনিয়ার আমল আপনি যা করবেন, এই আমলের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। সিলসিলা আহাদিসুস সাহিহা এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 1 নম্বর হাদিস, 931 নম্বর হাদিস। অত্র হাদিসে জিবরাইল আলাইহিস সালাম 3টি কথা বলেছেন। আমি আবারও বলি, 1, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমেই বলেছেন যে, হে মাননীয় নবী, আপনি এই পৃথিবীতে বসবাস করছেন, কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন, কিন্তু আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। 2, পৃথিবীতে আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনার এই বন্ধুত্বের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 3, যা খুশি আপনি আমল করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা মনে রাখবেন
যে আল্লাহর কাছে এই দুনিয়াতে করা আমলের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে আপনার দিতে হবে। তাহলে একজন জগৎ বিখ্যাত নবীগণের সম্রাট যিনি, তার যদি আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হয়, তার যদি মৃত্যুর কথা স্মরণ করতে হয়, তার যদি মৃত্যু হয়, তার যদি পৃথিবীর বন্ধুর মায়া ত্যাগ করে যদি চলে যেতে হয়, তাহলে আজকের দুনিয়াতে পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, অনেক বন্ধু বান্ধবী, অনেক আমাদের আড্ডা, অনেক খেল তামাশা, অনেক মনের মায়া, ভালো লাগা, ভালোবাসা, প্রেম প্রীতি, সহানুভূতি, কত কিছু মায়ার মধ্যে আমরা পড়ে আছি। যদি সেই মানুষটার চলে যেতে হয়, তাহলে আমাদেরকে কি ছেড়ে যেতে হবে না ভাই? কথা বলেন, হবে কি না? আমরা কি চিরস্থায়ী হব? না, প্রশ্নই আসে না। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে আপনি আমি কে, আপনি আমি কোথায় আছি? আপনার আমার কি মৃত্যুকে একদম স্মরণ করা উচিত নয়? উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3টি আয়াতে মৃত্যুর কথা বলেছেন। একটা আয়াত এরকম, যেমনটা আপনারা সবাই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত খুলে দেখেন 57 নম্বর আয়াত, 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নাফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। মৃত্যুর পর আমরা কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে 3টা সূরার 3টা আয়াতে একই বাক্য পাওয়া গেল, তাই না? সূরা আনকাবুতের 35 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরকম বাক্য কিন্তু আর কোথাও নেই। মৃত্যুর কথা আরো অনেক আছে, কিন্তু এই আয়াতটা, এই অংশটা 3টা সূরাতে 3টা আয়াতে এসেছে পবিত্র কুরআনুল কারীমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নাফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর প্রত্যেকটা নাফসকেই, প্রত্যেকটা জীবকেই কিয়ামতের মাঠে তার স্ব কর্মের বদলা, নিজ নিজ কর্মের বদলা প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে কিয়ামতের মাঠে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং সেই হবে মহা সফল মানুষ। কিয়ামতের মাঠে সবচাইতে সফল মানুষ হবে সেই ব্যক্তি, ওই নাফসটা, ওই জীবটা যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন, এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করার পরে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করা হবে। সেই হবে ফাকাদ ফাজ, সেই হবে মহা সফল মানুষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পক্ষান্তরে এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জগৎটা একটা খেল তামাশার বস্তু ছাড়া অন্য কিছু নয়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত।
এবার কথা হলো যে দেখেন, এই যে মৃত্যুটা আমাদের হবে এক সময়, টুডে আর টুমরো, আজ অথবা কাল, হয়তোবা এখনই, নয়তোবা বিকেলে, নয়তোবা আগামীকালকে, নয়তোবা 1 বছর পরে, নয়তোবা 1 যুগ পরে, নয়তোবা 100 বছর পরে, হতেই হবে। এটাই চূড়ান্ত। মৃত্যু আপনার আমার হবেই। কিন্তু আপনি ইচ্ছে করে নিজে নিজে মৃত্যুবরণ করতে পারবেন? কথা বলেন, আপনি নিজে নিজে মৃত্যুবরণ করতে পারবেন? যদি আপনি নিজে নিজে মৃত্যুবরণ করেন, কথার কথা সুসাইড করলেন। অনেক প্রেমিক প্রেমিকা প্রেম করতে গিয়ে সুসাইড করে না? কথা বলেন, করে কিনা? পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণেও সুসাইড করে না? তো আপনি আমি মনে করি কি, যে ও নিজে নিজে আত্মহত্যা করলো, নিজের জীবন নিজে দিয়ে দিল। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। ও তার মৃত্যুটাকে একটা পদ্ধতিতে নিশ্চিত করেছে, এটা ঠিক। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। কোন মানুষ আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। কেননা এইটা তার কিতাবে, তার ভাগ্যে, তার খাতায় এটা লিপিবদ্ধ ছিল। কিতাবা মুআজ্জালা, তার মানে কিতাবা মুআজ্জালা মানে প্রত্যেকটা মানুষেরই একটা দুনিয়ার জীবনের আমলের হিসাব আছে না? একটা আমলনামা আছে না? এই আমলনামাতে তার লেখা ছিল যে মৃত্যুটা তার কি দ্বারা হবে। গলায় ফাঁস দ্বারা হবে, না বিষ খেয়ে হবে, না ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে হবে, না রোড অ্যাক্সিডেন্টে হবে, না পানিতে ডুবে হবে, না বাঘের পেটে গিয়ে হবে, নাকি ভূমিধসে হবে, না ভূমিকম্পে হবে, না বিছানায় হবে, না তার নিজ বাসগৃহে হবে। যেইভাবেই মানুষের মৃত্যু হোক না কেন, নাকি হসপিটালে হবে, যেইভাবেই হোক, এটা কিতাবা মুআজ্জালা, তার নিজের আমলের খাতায় লিপিবদ্ধ করা আছে, যার কারণে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আন-নাহল 61 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে, দুইটা আয়াতের মধ্যে একই কথা এসেছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন কওমের, কোন একটা এলাকার মানুষের যখন শেষ নিঃশ্বাস, মৃত্যু যখন এসে যায়, অবধারিত হয়ে যায়, তখন তার একটা মুহূর্ত, একটা সেকেন্ডের একটা অংশ কাল বিলম্ব হয় না, এক মুহূর্ত আগ পিছ হয় না। নির্দিষ্ট সময়েই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সূরা আল জুমুআ 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছো, পলায়ন করার চেষ্টা করছো, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই এক সময় পেয়ে বসবে। মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, মালাকুল মউতের সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। সূরা আল জুমুআ 8 নম্বর আয়াত। তাহলে আমরা মরণ থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের যত অর্থ সম্পদ আছে, যত ডাক্তার কবিরাজ, যত চিকিৎসা পদ্ধতি যা আবিষ্কার হয়েছে পৃথিবীতে, আমরা বাঁচার জন্য তো চেষ্টা করি না? করি কিনা? করি। কিন্তু যত টাকার মালিক আপনি হন, যত অর্থ সম্পদের মালিকই আপনি হন না কেন, নির্ধারিত সময় যখন আপনার এসে যাবে, তখন টাকার পাহাড়, উহুদ পাহাড়ের সমান স্বর্ণের পাহাড়ও যদি আপনি কোনো ডাক্তার কবিরাজকে দিতে চান, এর পরেও
মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো আর ইখতিয়ার কারো নেই। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ডাক দিয়ে বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ইন্নাহু মুলাকিকুম, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বাঁচার চেষ্টা করছো এই মরণের সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। এখানে মরণ বলতে মালাকুল মউতকে বোঝানো হয়েছে, জান কবজকারী ফেরেশতার সাথে সম্পর্কে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা আন-নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা লৌহ নির্মিত দুর্গের মধ্যে অবস্থান করো তবুও মরণ তোমাদেরকে ধরবেই, মরণের সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। এ কারণে বিখ্যাত কবি ডক্টর আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেছিলেন সুরে সুরে যে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লুকাও আকাশ পানে সেখানে দিবে লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই কোনো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। দেখেন, মরণ থেকে বাঁচার জন্য যদি আপনি লৌহ নির্মিত দুর্গের মধ্যে অবস্থান করেন তবুও মালাকুল মউত সেখানে আপনাকে ধরে ফেলবে। মালাকুল মউতকে ওর থেকে বাঁচার উপায় কি, এরকম কোন সুযোগ মানুষের আছে কিনা? মালাকুল মউতের যত চক্ষু আছে, যত তার ডানা পাখা আছে, যত হাত আছে, এইটা দিয়ে এক হাত যদি এই আসমান জমিনের নিচে যদি মালাকুল মউতের ডান হাত রেখে যদি পৃথিবীকে এইভাবে উল্টে দেয়, আসমান জমিন সহ সম্পূর্ণ সৃষ্টি একবারে উল্টে ফেলে দিবে। এই আকার আকৃতির ফেরেশতা হলো মালাকুল মউত, যার নামটা আপনারা আজরাইল হিসেবে জানেন। এরপরেও বাংলাদেশে 10 জন, ভারতে 10 জন, পাকিস্তানে 10 জন, আমেরিকায় 10 জন, সুইডেনে 10 জন, মধ্যপ্রাচ্যের দেশে আপনার চলে যান আরো আমেরিকার আরো পশ্চিম দিকে 10 জন, পূর্ব দিকে চলে যান জাপানে, জার্মানিতে 10 জন। প্রত্যেকটা দেশে যদি একই সময়ে, একই টাইমে, একই সেকেন্ডের ভিতরে যদি প্রত্যেকটা দেশে যদি 10 জন করে মারা যায়, আপনি বলেন যে মালাকুল মউত আছে কোন দেশে? হিসাব করেছেন কখনো? মারা যায় না, এরকম হয় না? একসাথে বাংলাদেশে মরলো আর কোথাও মরবে না, তাই না? এরকম কি সারা পৃথিবীতে জন্ম মৃত্যু প্রত্যেকটা সেকেন্ড চলমান আছে। তাহলে আপনি বলেন যে মালাকুল মউত আছে কোথায়? এত ক্ষমতা, এত শক্তি দিয়ে, এত বিশাল আকার আকৃতি দিয়ে মালাকুল মউতকে আল্লাহ সৃষ্টি করার পরেও ওই মালাকুল মউতের সাথে, আজরাইলের সাথে আপনার কোটি কোটি অসংখ্য আরো সহযোগী ফেরেশতা আছে যারা জান কবজে সহযোগিতা করে। কথা বুঝতে পারলেন? এ কারণে মালাকুল মউত যদি নির্দিষ্ট একটা স্থানে উপরে কোথাও বসে থেকেও যদি জান কবজ করে, তবুও তার জান কবজ করতে এক জাররা পরিমাণ, এক অণু পরিমাণ কোনো কারো সমস্যা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে এই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। সুতরাং আপনি আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে কোনো না কোনো সময় আপনি আমি চলে যাব, এটাই স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, এ কারণেই পৃথিবীতে এমন ভাবে আপনার আমার জীবন পরিচালনা করা উচিত। সেটা হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ,
তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে শরীরের একটা অংশে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, ওসিয়ত করছেন বা উপদেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি প্রত্যেকটা সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় তুমি দুনিয়ার জীবনটাকে এমন ভাবে দুনিয়াতে চলো যে তোমাকে দেখলে মনে হবে তুমি একজন মুসাফির। তোমার ভিতরে কোনো অহংকার থাকবে না, তোমার ভিতরে কোনো, তুমি যে একটা বড় নেতা ভাব, তোমার যে অনেক ক্ষমতা, অনেক শক্তি, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, বাড়ি গাড়ির মালিক, তোমাকে এরকম মনে হবে না। তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন পরিচালনা করো যেন তোমাকে দেখলেই মনে হবে তুমি একজন মুসাফির। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময় তুমি নিজেকে কবরের বাসিন্দা বলে মনে করো। এই বুঝি আমি কবরে চলে গেলাম, এই বুঝি আমি কবরে চলে গেলাম। সহিহুল বুখারী 6ষ্ঠ খণ্ড 6416 নম্বর হাদিস। এই নসিহা, এই উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন করেছিলেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদের দেখা হলেই, একত্রিত হলেই তিনি বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিস সাবাহা, তোমরা যারা আজকে সকালকে ফিরে পেয়েছো তারা আবার সন্ধ্যাকে ফিরে পাবে, এইটা তোমরা মনে করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, আর যারা তোমরা আজকে সন্ধ্যাকে ফিরে পেয়েছো তারা এটা কখনো তোমরা এটা মনে করো না যে আগামী কালকে আবার সকালকে তোমরা ফিরে পাবে। কত সুন্দর উপদেশ, তাই না? এটা কি আমরা অনুধাবন করি? আমরা বুঝার চেষ্টা করি? আরে রাত দিন মিডিয়া, টেলিভিশন, অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার, গেমস, এমন ভাবে আমাদের চোখের সামনে দুনিয়াবি লোভ লালসা তুলে ধরা হয়েছে যে আমরা যদি একবার কোনো ডিভাইসের মধ্যে ঢুকে যাই তাহলে সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ হয় না। কিভাবে বের হবেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর তার সঙ্গী সাথীদেরকে নসিহত করেছিলেন। এরপরে তিনি বলছেন, ওয়া খুয মিন সিহহাতিকা লি মারাজিকা, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার পূর্বে। একজন মানুষ নিজের সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় সম্পদ, গানিমত, এটা তিনি তখনই বুঝতে পারেন যখন তিনি অসুস্থ হন। অসুস্থ হওয়ার আগে কোনো মানুষ বুঝতে পারে না যে সুস্থতা কত বড় একটা গানিমত, কত বড় সম্পদ, এটা বুঝতে পারে না। ওয়া মিন হায়াতিকা লি মাউতিকা, এবং তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। তুমি যে বেঁচে আছো, এই বেঁচে থাকাটাকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মূল্যায়ন করো, যতক্ষণ না তোমার কাছে মরণ এসে উপস্থিত হয়। সহিহুল বুখারী 4416 নম্বর হাদিস, সুনান তিরমিজির মধ্যে পাবেন 2333 নম্বর হাদিস। তাহলে মিশকাতুল মাসাবির মধ্যেও আপনি পাবেন 6ষ্ঠ খণ্ডের ভিতরে 5474 নম্বর হাদিস, তাহলে 5274 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই আমাদের সেভাবেই চলা উচিত। এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা নসিহত করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক অন্যভাবে নসিহত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শহীদের মর্যাদাপ্রাপ্ত সাহাবী,
এবং পরবর্তী চতুর্থ খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো, ইত্তাহারাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াত্তাহারাতিল আখিরাতু মুকবিলা। হে দুনিয়ার মানুষ, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার জীবনটা আমাদের কাছ থেকে পিছনের দিকে চলে যাচ্ছে, আর আখিরাতের জীবনটা আমাদের চোখের সামনের দিকে ধেয়ে চলে আসছে। ইত্তাহারাতিদ দুনিয়া ওয়াত্তাহারাতিল আখিরাতু মুকবিলা। এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে, আর আখিরাতের জগৎটা আমাদের সামনে ধেয়ে চলে আসছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা। এই আখিরাত এবং দুনিয়ার অসংখ্য রয়েছে সন্তান সন্ততি। আখিরাতের সন্তান সন্ততি আছে না, দুনিয়ারও সন্তান সন্ততি আছে। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ওয়ালা তাকুনু মিন আবনাইল আখিরা। কাজেই তোমরা আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও, দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হও না। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জগৎটা মানুষের কাছে একটা ধোঁকা, দুনিয়ার জগৎটা একটা মানুষের কাছে মরীচিকা, দুনিয়ার জগৎটা একটা মানুষের কাছে খেলতামাশার বস্তু ছাড়া অন্য কিছু নয়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কারণেই বলছেন যে তোমরা দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হও না, তোমরা আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও। কেন? ফা ইন্নাল ইয়াউমাল আমাল ওয়ালা হিসাব। আজকের দুনিয়াতে আমলের জায়গা কোনো হিসাবের জায়গা নয়। আজকে কি এই দুনিয়াতে আপনি আমল করবেন, আমলের হিসাব পরকালে দিতে হবে। আজকে আমলের জায়গা কোনো হিসাবের জায়গা নয়, কিন্তু ওয়া গদান হিসাবু আলা আমাল, আগামীকাল হিসাবের জায়গা কোনো আমল করার সুযোগ নেই। এ কারণে দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার সন্তান কারা? যারা নামাজ পড়ে না, যারা সুদ ঘুষ যাবতীয় অন্যায় অশ্লীল শরীয়ত পরিপন্থী আল্লাহদ্রোহী কাজের সাথে যারা জড়িত এবং শয়তানকে খুশি করার জন্য যারা দুনিয়ার কাজ করে বেড়ায়, এরাই হলো দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত। আর আখিরাতের সন্তান কারা? দুনিয়ার জগৎ পাওয়ার পরেও, দুনিয়ার জগতে হায়াত পাওয়ার পরেও এখানে যারা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এতিমদেরকে খাদ্য প্রদান সহ যত আমলে সালেহ নেক কাজ আছে, দুনিয়ার জীবনে যারা এগুলো করে তারাই মূলত আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত। আর যারা করে না তারা দুনিয়ার সন্তান। এরা দুনিয়া পেয়েছে, আখিরাত হারাবে, এটাই স্বাভাবিক। সহিহ বুখারী 6416 এবং 17 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আমি দুই একটা নবীর মৃত্যুর কথা বলি, আপনাদেরকে ভালো লাগবে, যেহেতু আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আদম, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু সালাম, তিনি তার কাছে যখন মালাকুল মউত আসলো, তার জান কবজ করবে, এই সময় মালাকুল মউতকে, আজরাইলকে আদম আলাইহিস সালাতু সালাম বলল যে না, আমার মরার সময় হয়নি। কেন বলেছিল জানেন মরার সময় হয়নি? রূহের জগতে 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাতু সালামকে। সেখান থেকে তার পরবর্তী বংশধর ছেলে নবী দাউদ আলাইহিস সালাতু সালামকে 40 বছর দান করেছিলেন, যেটার সাক্ষী ছিল ফেরেশতারা, যেটার সাক্ষী ছিল রূহের জগতে যত নবী, যত আমরা আদম সন্তান ছিলাম আমরা, ওখানে সাক্ষী ছিল ফেরেশতারা। ওখানে লিপিবদ্ধ করা আছে যে আদম আলাইহিস সালাতু সালাম তার নিজ 1000 বছরের হায়াত থেকে
40 বছর তার ছেলে দাউদ আলাইহিস সালামকে দান করেছে। তো 960 বছর যখন বয়স দুনিয়াতে হয়ে গেছে আদম আলাইহিস সালামের, তখন মালাকুল মউত চলে আসছে। এখন আদম আলাইহিস সালাম বলছেন যে আমার আরো 40 বছর বাকি আছে, আমার মরার সময় এখনো হয়নি। তখন মালাকুল মউত বললেন যে হে নবী আদম, আপনি কি আপনার আপনার হায়াত থেকে আপনার ছেলে নবী দাউদকে, আপনার সন্তান দাউদকে কি 40 বছর দান করেননি? তখন আদম আলাইহিস সালাম বললেন যে না, আমি দান করি। ডাইরেক্ট, একেবারে ডিরেক্ট অস্বীকার। তার মানে কি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম মিথ্যে বলে দিলেন। আর এ কারণে মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের গতি, যেহেতু বাবা আমার মিথ্যা কথা বলেছে, সে কারণে ছেলে মেয়েরাও কি করে, তার সন্তানেরাও মিথ্যা বলে। ওই যে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন যে দান করেছে, 40 বছর দান করার পরেও সে কি হয়েছে, ভুলে গেছে, যার কারণে অস্বীকার করলো। একে তো অস্বীকার করলো, মিথ্যা বললো, আবার তার মনেও ছিল না, মূলত মরতে চাইনি, চাইবে না, চাচ্ছে না, এই কারণে এই কথাটা বলেছেন। যার কারণে আদম সন্তানও ভুলে যায়, ভুল হয় এবং মিথ্যা বলে। সুনান তিরমিজির মধ্যে পাবেন হাদিসটি, 3076 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবির 171 নম্বর হাদিস। তাই বলে আদম আলাইহিস সালামকে আপনি কি দায়ী করবেন নাকি? হ্যাঁ, তিনি তো জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, তার জন্য তো জান্নাত ওয়াজিব আছে, তিনি নবী। মূলত এর থেকে অনেক হিকমা প্রজ্ঞা আছে, আমাদের শেখার জন্য অনেক কিছু আছে। এরপরে আসেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল, মালাকুল মউত ফেরেশতা যখন আসলেন জান কবজ করার জন্য, আপনারা যে গল্পটা শুনেছেন এটা সত্য। সেটা হলো কি, যে আজরাইলকে এক থাপ্পড় মেরে দিলেন কে? নবী মূসা আলাইহিস সালাম। সাথে সাথে মালাকুল মউতের এক চোখ কানা। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ, আপনি এমন এক বান্দাকে জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, আপনার ওই বান্দা মরতে চায় না। তো কি বলেছে আমার বান্দা? তা আপনার বান্দা দেখেন আমাকে এমন একটা টপেটাঘাত করেছে, মানে থাপ্পড় মেরেছে, আমার চোখ একটা কানা হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার চোখ ভালো করে দিলেন মালাকুল মউতের। ভালো করার পরে এবার বলছেন যে যাও দুনিয়ার জমিনে গিয়ে আমার নবী মূসাকে বলো যে হে মূসা, আপনি একটা গাভীর পিঠের উপরে হাত রাখবেন, আপনার ডান হাতটা রাখবেন। রাখার পরে যত লোম পড়বে আপনার হাতের নিচে, প্রত্যেকটা লোম পরিমাণ 1 বছর করে হায়াত আপনাকে দেওয়া হবে। তো মূসা নবী বলছেন যে হে আল্লাহ, তাহলে তারপরে কি হবে? তখন আল্লাহ বলছেন যে এর পরেও তোমার মরণ হবে। মালাকুল মউত বলছেন যে লক্ষ কোটি হাজার কোটি বছর হায়াত পাওয়ার পরেও মূসা আপনার মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে। তখন নবী মূসা আলাইহিস সালাম বলছেন যে এত হাজার বছর, লক্ষ কোটি বছর হায়াত পাওয়ার পরেও যদি আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, মরণ যদি হয়, তাহলে আজকেই হোক, এখনই হোক। সুবহানাল্লাহ। তাহলে মূসা নবী নিজেও মরতে চায়নি, বরং মালাকুল মউতকে এক থাপ্পড়, বেটা আমার মরার সময় হয়নি, যা এখান থেকে সর, আমি মরবো না। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের দেওয়া শক্তি নয় মূসা নবীকে? কথা বলেন, আর কেউ কোন নবী পেরেছে? এরকম বর্ণনা আছে? নাই। যাই হোক, মূসা নবীর মৃত্যু হলো আপনার জেরুজালেম বাইতুল মাকদাস মসজিদের পশ্চিম পার্শ্বে যে একটা লাল টিলা ছিল, সেখানেই মূসা নবীর কবর রয়েছে, যেটা পাবেন আপনার সহিহ বুখারীর 1339 নম্বর হাদিস এবং 3407 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন নবী মূসার এবং মালাকুল মউতের ঘটনা। এরপরে আসেন আমাদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটা কিভাবে হয়েছিল। মৃত্যুর দিন, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো, 7ম হিজরিতে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক যুদ্ধের দিন বিষ মাখানো মাংস, একটা রান ভুনা করে খাইয়ে দিয়েছিলেন একজন মহিলা চক্রান্ত করে 7ম হিজরিতে। আর 11তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হলো।
তো যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ মাখানো মাংস খাচ্ছিলেন, ওই সময় তিনি উপলব্ধি করেছিলেন, কণ্ঠনালীটা তিনি নিজেই চেপে ধরেছিলেন এবং তিনি বুঝে গিয়েছিলেন যে আমাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। বিষ আছে নিঃসন্দেহের ভিতরে, আল্লাহর ইশারায়, আল্লাহর কুদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, বিষ ক্রিয়ায় মরেননি। কিন্তু 11তম হিজরিতে যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালার দিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার পালার দিন যখন ছিলেন, ওই সময় ফজরের পরে, ফজরের দিন, ফজরের জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হতে পারেননি। ফজরের জামাত হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা। আস্তে আস্তে সূর্য উদয় হলো, বেলা প্রায় 9টা-10টা বাজে। ওই সময় সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন, শরীরে বিষের ক্রিয়া যখন চলে আসতেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হবে, এই রকম অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তার ভাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেলেন। তার হাতে ছিল একটা কাঁচা ব্রাশ, হয়তোবা খেজুরের ডালের অথবা কোনো ডালের ব্রাশ ছিল, তিনি ব্রাশ করছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি কি ব্রাশ করবেন, মিসওয়াক করবেন? তখন তিনি ইশারা করলেন যে হ্যাঁ, আমি মিসওয়াক করব, মিসওয়াক করলে ভালো হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাঁচা মিসওয়াক চিবিয়ে সুন্দর করে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। হাতে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করলেন। পাশেই গামলা ভর্তি পানি ছিল, এই পানিতে হাত ভিজিয়ে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাত দ্বারা, ডান হাত দ্বারা চোখ মুখে পানি দিচ্ছিলেন। মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পরে তিনি তখন কিছু নসিহাত করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, তাকে কিছু নসিহত করলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাঁদলেন, একবার হাসলেন। কেন হাসলেন, কেন কাঁদলেন, ঘটনাটা আপনাদের জানা। এরপরেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত শরীর ঠান্ডা পানি দ্বারা মুছে দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ওসিয়ত ছিল, সর্বশেষ যে ওসিয়তটা ছিল উম্মতে মুহাম্মাদের উপরে, সেটা হলো এই আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মতেরা, হে আমার পরবর্তী উম্মতিরা, তোমরা কেউ সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। তিনি তার আহল পরিবারের কথা বললেন না, কে কি খাবে, কিভাবে বেঁচে থাকবে, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ যে ওসিয়তটা ছিল পুরো উম্মতে মুহাম্মাদির জন্য, সেটা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। এটাই সর্বশেষ ওসিয়ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা যে আছে, কেমন মৃত্যু যন্ত্রণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, ইন্নালিল মাউতিস সাকরাত, নিশ্চয়ই মরণে রয়েছে কঠিন যন্ত্রণা। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যদি মৃত্যুবরণ করে, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষের যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তিনি নিজেই যদি বলেন মৃত্যুর সময়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি নিজেই যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, ইন্নালিল মাউতিল সাকারাত, নিশ্চয়ই মরণে রয়েছে অনেক অনেক কষ্ট, তাহলে তার যদি এই মৃত্যুর যন্ত্রণা হয়, তাকে যদি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়, তাহলে পৃথিবীতে আজকে যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা নামাজ পড়ে না, যারা সব সময় জুলুম নির্যাতন নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার খেল তামাশা নিয়ে যারা ব্যস্ত, বলেন এদের মৃত্যু যন্ত্রণা কম হবে না বেশি হবে? বলেন কম হবে না বেশি হবে? কত যন্ত্রণা যে তাদের হবে, এটা ওই বুঝবে, এইটা অন্য কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন,
ওয়ারহিকনি ওয়ালজুবনি ওয়ারহিকনি বিররফিকিল আলা। আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার কাছে তুলে নিন, আমাকে আমার পরম বন্ধুর সাথে মিলিত করে দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এইভাবে প্রার্থনা করেছিলেন। মিসকাতুল মাসাবির 5959 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আর আপনার সহিহুল বুখারীর মধ্যে এটার বর্ণনা এসেছে। এরপরে সিরাতুর রাসূল কিতাবের 742 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, বলছিলাম যে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, হে আমার বন্ধু, হে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, আপনি আমার বেস্ট ফ্রেন্ড, আপনি আমাকে খুব ভালোবাসি, জীবন দিয়ে জীবন মরণের বন্ধু তোমার সাথে আমি করতে চাই। ঠিক আছে, তুমি আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, পৃথিবীর সব চাইতে মায়া দয়া বর্তমানে তোমার প্রতি আমার বেশি, এভাবে আপনিও বলতে পারেন। তবে শর্ত হলো একটাই, তোমাকে দ্বীনের পথে থাকতে হবে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, রমজান মাসের ফরজ সিয়ামের হেফাজত করতে হবে, আরো যেগুলি ইসলামী আকীদা ইবাদত আছে এগুলি করতে হবে। তবেই তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে পারবে, নইলে দুনিয়ার এই বন্ধুত্ব থাকবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মতে মুহাম্মাদের উপরে যেটা ছিল, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সালাত আদায় করো। হে আমার বন্ধু, তোমাকে আমি বড্ড ভালোবাসি, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। দেখো ভুল হচ্ছে, দেখো তোমার ভুল হচ্ছে, দেখো তোমার ভুল হচ্ছে, তুমি যে সালাত আদায় করো না, মাঝে মধ্যে ফাঁকি দাও, উদাসীনতা দেখাও, দেখো তোমার ভুল হচ্ছে, তুমি ফিরে আসো, তুমি আল্লাহর পথে ফিরে আসো, তোমাকে আমি বড্ড ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।